হ্যালো ফ্রেন্ডস, হ্যালো 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 হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালো আছি। তো ভীষণ গরম পড়েছে। আজকে একটু মনে হচ্ছে ঠান্ডা আছে, তো গরম লাগছে, বেশ গরম লাগছে বলতে পারো। তো সকালে উঠেছি, সকালে উঠে কিছু কাজ ছিল সেগুলো সেরেছি, কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর চাটা খেয়েছি, ফ্রেশ হয়েছি, আমার নিত্যদিনের কাজ থাকে সেগুলো শেষ করেছি। শেষ করার পর এবার এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেছি কারণ রান্নাঘরে তো রান্না তো করতেই হবে, রান্না না করলে কি করে হবে, রান্না করতে হবে। তো চলো রান্না স্টার্ট করি। আর রান্নার মধ্যে করব হচ্ছে আজকে মাছ এনেছে, দু রকম মাছ এনেছে। একটা ছোট মাছ এনেছে, ওই মাছটার নাম আমি জানি না, সাদা সাদা মাছ, ওইটা করব। আর হচ্ছে একটা বাটা মাছ, বাটা মাছ বলে ওটাকে, ওটা করব। আর শাক ভাজা করব। আর এই ছোটো মাছটা একটা তরকারি করব আলু টালু দিয়ে। এই হচ্ছে রান্নার আজকের মেনু। তো চলো করতে থাকি, দেখতে থাকো। আর রোদ্রে গরমে সকলে বাড়িতে থাকার চেষ্টা করো। আর মাছটা একটু দেখিয়ে দিই তোমাদের, দু রকম মাছ। এই যে নিচের দিকে আছে ছোটো মাছটার, এটা বড় এক মাছ। এই দুটো মাছ করব, করে তারপরে করব। এখন বেশ বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেছে। আর রান্নাবান্না স্টার্ট এই সকাল সকাল না করলে না গরম লাগে, গরমে করতে পারি না, ভালো লাগে না। এই যে আমার বিখ্যাত কড়া, এই কড়াটা কেন করি জানো বন্ধুরা? এটাতে করলে আমাকে মাজতে কম হয়, একটুখানি স্কচব্রাইট দিয়ে ধুলেই আমার হয়ে যায়। কারণ আমার মাঝামাঝিতে একটু ভয় আছে, ভয় নেই বলবো না, বেশ ভয় আছে। তো চলো স্টার্ট করি রান্নাবান্না। কাল থেকে ভীষণ মন খারাপ ছিল, ইভেন এখনও মন খারাপ আছে। জানি না ফোনটার আমার অ্যাকাউন্টটা খুলছে না, জানি না আদেও খুলবে কি না। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন না যে ডেলিকার রুটিন ডেলি করতে, মানে প্রতিদিনকার কাজ প্রতিদিনই করে রাখতে, কি হবে না হবে সেটা পরের কথা। তো সেই জন্যই প্রতিদিনকার কাজ প্রতিদিন যেমন মর্নিং হয়, মর্নিং থেকে তোমাদের সাথে শুরু করি। তো আজকে মর্নিং থেকে শুরু করা হয়নি, কারণ চায়ের কাপ থেকে শুরু করি আর রান্নাঘর থেকে শুরু করি। তো আজকে রান্নাঘর থেকে শুরু করলাম, কিন্তু একটু লেটে। এখন বাজে 10টা মতো বাজে। তো আমি রান্নাবান্না গুছিয়েছি, কিছুটা ভাতটা চাল দিয়েছি, রেডি করে রেখেছি। আর এবার মাছ করব, আর ওই সবজিটা করব। আর হচ্ছে শাক ভাজা করব, শাক ভাজা, অনেক দিন শাক ভাজা খাইনি জানো বন্ধুরা। তো চলো করে নিই। এই দেখো মাছ ভাজতে শুরু করে দিয়েছি, আর দুটো দুটো করে ভাজছি। আর এদিকে মশলাটা রেডি করে রেখেছি। এর মধ্যে দিয়েছি আদা বাটা, টমেটো বাটা, জিরে আর হলুদ গুঁড়ো, আর দিয়েছি। আর এখানে কেটেছি হচ্ছে পেঁয়াজ, অর্ধেকটা টমেটো ওখানে দিয়েছি, অর্ধেকটা ভেজে দেবো। আর এখানে মাছ ভাজা হচ্ছে। এইটা 4 টুকরো আছে, কারণ আমাদের দুটো লোক দুবেলা হয়ে যাবে। তো এটা ভেজে নিই। মাছটা ভাজা কমপ্লিট করে আগে এই মাছের ঝোলটা করব, তারপরে ওটা করব। মাছটা করে নিই, তারপরে আবার ওই সব রান্নাটা করব। এই দেখো মাছটা ভেজে তুলে রেখেছি। 4 পিস মাছ আছে, 4 টুকরো। এবার কড়াতে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পর দেবো হচ্ছে পেঁয়াজ দিলাম। তো হাওয়া দিচ্ছে না, ফোনের ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে হাওয়া দিয়েছে। পেঁয়াজটা একটু ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। আর এখানে তো আমি সব কিছু মশলা মিক্স করে রেখেছি। এই দেখো সব মিক্স করা আছে, এই যে এটা মিক্স করা আছে, এটা দেবো। পেঁয়াজটা ভেজে নিই, তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভাজবো, ভেজে তারপরে। এখন তো গরম মশলা, এমনি তেল অনেকটাই কম দিয়েছি গরমের জন্য। আর যেহেতু হাজব্যান্ডের তো তেল খাওয়া বারণ, যার জন্য অনেকটাই কম দিয়েছি তেল। আর এই মাছটা অনেকটা পরে ভাজবো, এটা পরে ভেজে এটা কী বানাবো দেখি, এটা একটা কিছু একটা বানাতে হবে। তো পেঁয়াজটা ভেজে নিই, ভেজে নিয়ে মশলাটা দেবো, টমেটোটাও দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে লবণ দিলে একটু মজে আসবে। দেবো হচ্ছে লবণ। অন্ধকার লাগছে কি খুব, ভীষণ জানালা দিয়ে আলো আসছে, তো অন্ধকার লাগতেও পারে। আর এই কড়াইটায় রান্না করে না বন্ধু, কি সুবিধা, আমার ভীষণ সুবিধা। কারণ আমার সব থেকে প্রবলেম হচ্ছে মাছতে। তাও এই দেখো মাছের কাটা মাছ, ওই মাছগুলোতে লবণ মাখাতে গিয়ে এখানটায় কাটা ফুটে গেছে, এখানটায় মানে লাগছে কেমন খিচখিচ করে। তো পরে ওটাকে দেখবো যে পরে ওটা কী করে
তোলা যায়। এখানটায় প্রচণ্ড ব্যথা লাগছে। ও এই এই মাছগুলোতে না কাটা কাটা থাকে তো, যার জন্য বেশ একটু অসাবধান হলেই কাটা ফুটবেই ফুটবে। ওই লবণ মাখাতে গেছি, লবণ মাখাতে গিয়েই কাটাটা ফুটেছে। এবার মশলাটা দিয়ে দেব, যা মশলাটা করেছিলাম এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। হলুদ, লবণ, লবণ বলছি সরি, লবণ তো দিলাম, হলুদ, জিরে গুঁড়ো, যা যা একটু ধনে গুঁড়ো যা যা লাগে সমস্ত দিয়ে দিয়েছি। এবার মশলাটা একটু কষিয়ে নেব ঢেকে, কারণ আমি ঢেকেই মশলা কষাতে বেশি ভালোবাসি। ঢেকে ঢেকে কষালে নাকি আমার মনে হয় যে ঢেকে কষালে নাকি ভালো লাগে রান্নাটা। টেস্ট লাগে কি কতটা লাগে বুঝতে পারবো না। চলো, তো ঢেকে দিলাম, ঢেকেটা কষতে থাকো, পরে আবার দেখাচ্ছি। এই যে মশলাটা কষে এসেছে। এবার এটার মধ্যে একটু গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেব। তারপরে এই মাছগুলো দিয়ে দেব, মাছগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে ফেলবো। কারণ গরম মশলা দেওয়া যায় না এখন রান্নাতে, প্রচণ্ড গরম। এত গরমে গরম মশলা না খাওয়াই ভালো। একটু শুকনো শুকনো করে নামাবো। এটা কষা হয়ে গেছে, কষাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, কষানো হয়ে গেছে। তারপর হয়ে যাক, তারপর দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। এবার একটু গরম জল দিয়ে তারপর এটাকে ইয়ে করবো, মাছটা দিয়ে দেবো, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। এই গরমে হালকা পাতলা রান্না খেতে ইচ্ছে করে, কিন্তু সবসময় কি আর হালকা পাতলা ভালো লাগে? ভালো লাগে না। চলো এটার মধ্যে একটু জল দিয়ে দিই, কারণ গরম জল করে রেখেছি একটা ইয়েতে। গরম জলটা একবারেই করে রাখি, আর সব তরকারিতে অল্প অল্প করে, একবারে করা থাকলে সব তরকারিতে অল্প অল্প করে দিলে অসুবিধা হয় না। আর শাক করবো, আর এই যে ছোটো মাছের জন্য এটা বানিয়ে রেখেছি, এইটা দিয়ে করবো ছোটো মাছটা চচ্চড়ি, মানে চচ্চড়ি বলো তরকারি বলো যাই বলো না কেন, এটা দিয়ে ছোটো মাছটা করবো। তো এই যে গরম জল করে রেখেছি, দিয়ে দিলাম গরম জল ঝাপাং করে। এবার তারপর মাছগুলো ফুটে উঠলে মাছগুলো দেবো, দিয়ে নামাবো। হ্যাঁ, তো ফাইনাল লুকটা দেখাবো, অবশ্যই দেখাবো কী কী রান্না করলাম। চলো সঙ্গে থাকো। রোজ পুজো থেকে দেখায়, তো আজকে যদি পুজো থেকে না দেখায় সেটা একটা কেমন লাগে, যার জন্য ঠাকুরগুলোকে তো রোজই দেখায় আমার ঠাকুর। তো আজকেও পুজোটা একটু দেখালাম। এই স্নান করে উঠে সব গুছিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি, ঠাকুরের ভোগ দেওয়া সব সরঞ্জাম সব কিছু রেডি করে নিয়েছি, নিয়ে এবার আরতি করবো। দেখো
তো পুজো দেওয়া কমপ্লিট হলো, স্নান করে গামছা মাথায় জড়িয়েই পুজো দিলাম। আর পুজো দেওয়া হয়ে গেছে, গামছা মাথায় জড়িয়েই পুজো দিলাম। এবার একটু ধূপকাঠিটা দেখিয়ে আসবো, ব্যাস হলো। স্নান করে রান্না করতে করতে তখন ভাগ্নে এসেছিল, ভাগ্নে এসে একটু ওই ফোনটা ডিস্টার্ব করছিল, প্রচুর ডিস্টার্ব করছিল ফোনটা, মানে কি বলবো তোমাদের, এত ডিস্টার্ব করছিল সে বলার মতো না। যার জন্য ওইটা ফোনটা দেখানোর জন্য, তোমরা বলো তো তোমাদের যদি ফোনের এরকম প্রবলেম হয় কি তোমরা কি পাগল হয়ে যাও? না পাগল হয়ে যাও না আমার মতো? আমার ফোনের কিছু হলে পুরো মাথা খারাপ হয়ে যায়, কি বলবো বন্ধুরা, পুরো মাথা খারাপ হয়ে যায়। মানে ফোনের যদি কোনো প্রবলেম হয় তো তোমরাও একটু বলো যে আমার মতো তোমাদেরও কি একই পাগল পাগল দশা হয় না অন্য রকম হয়। জানি না বন্ধু, এত পাগল পাগল দশা লাগছে, মানে পুরো মনে হচ্ছে যেন আমি জাস্ট পাগল হয়ে যাব, মানে এমন পাগল 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 দশা হয়ে যাচ্ছে জানো বন্ধুরা। কি বলবো তোমাদের, ফোন ছাড়া একদম চলতে পারি না, একদম চলতে পারি না। তারপরে মানে সমস্ত কিছুর পাসওয়ার্ড চাইছে, চাইছে, হ্যাঁ পুরো পাগল 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 দশা হয়ে গেছিলো জানো বন্ধুরা, কি বলবো আর, পুরো পাগলের মতো দশা হয়ে গেছিলো। তো রান্না করে স্নান করে পুজো দিয়ে এই জাস্ট উঠলাম, এখনও কিছু জলখাবারে খাওয়া হয়নি, এখন বাজে প্রায় 1টা। তো এখন আর কি খাবো, এত বেলা হয়ে গেছে, এখন আর কিছু খাবো না, একবারে দুপুরে খাবো। আর স্নান করেছি ঠান্ডা জল দিয়ে, পাম্প চালিয়েছিলাম, পাম্প চালিয়ে ঠান্ডা জলে ভীষণ ভালো করে স্নান করেছি। মানে ঠান্ডা জলে স্নান করতে বন্ধুরা এত ভালো লাগে, এত ভালো লাগে, কিছু সুন্দরভাবে স্নান করেছি ঠান্ডা জলে। এই দেখো আমার পুজো দেওয়া হলো। প্রতিদিনই তোমাদের ঠাকুরদের দেখাই, তো মিচড়ি দিয়েছি, মিচড়ি আর কিচমিস, মানে কিশমিশ আর মিচড়ি এই দুটো আমি ঠাকুরকে ভোগ দিই, কেননা বেশিরভাগ দিন, তো সেটাই দিয়েছি। তো এই দেখো আমার ঠাকুর অনেক হেল্প করে জানো বন্ধুরা। তো এবার ঠাকুরের ভোগটা তুলে নিই, তুলে নিয়ে আবার দেখা হচ্ছে, কি কি রান্না করেছি সেগুলো দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে স্নান করলাম, স্নান করে পুজো দিয়ে এবার একটু ফ্রেশ হলাম, ফ্রেশ আর এই রান্নাবান্না কমপ্লিট করতে করতে একটা কথা মনে পড়লো যে দুদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার ফোনের জন্যই দিতে পারিনি। তো আজকে থেকে আবার দিচ্ছি, শুরু করছি, চেষ্টা করব কন্টিনিউ করার। তো মানে খাবো, এবার খাওয়ার দেরি আছে, যদিও কান্তিবাবু আসলে, আমি সকাল থেকে কিছু খাইনি এখনও, ওই ফোন করে মাথা খারাপ, কালকে রাত্রেও কিছু খাইনি, ভাতটাও খাইনি। তো এখন খাবো হচ্ছে যেটা ডাক্তার বারবার বারণ করেছে খেতে, কিন্তু ঠান্ডা না, গরম করেই খাচ্ছি। ঠান্ডা হলে তো খেতাম না, গরম গরম মানে কোল্ড ড্রিঙ্কসটা গরম করেই খাচ্ছি। তো এটা খাবো এখন, খেয়ে একবারে ভাত খেয়ে নেবো। 1টা বাজতে যায়, কি 1টা বেজে গেল, এরপর কান্তি আসলে একসাথে ভাত খেয়ে নেব। তো চলো দেখতে থাকো আমি কী কী করি। হ্যালো ফ্রেন্ডস, ঘুমিয়েছিলাম, ঘুমানোর পর উঠলাম, ঘুম থেকে উঠে দুপুরে খুব ঘুমিয়েছি, তার মধ্যে হয়ে গেছে একটা অঘটন। অঘটন ঠিক বলা যায় না, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর আজকে খেয়েছিলাম পান্তা ভাত, যার জন্য প্রচুর প্রচুর ঘুমিয়েছি। আর যেটা হয়েছে সেটা হচ্ছে মাছের তরকারি বা সেই যে তরকারিগুলো ছিল, আমি ভাবলাম একটু একটু গরম আছে, তো এখন ফ্রিজের মধ্যে ঢোকাবো না, পরে ঢোকাবো। তো পরে ঢোকাবো বলে বাইরে রেখেছিলাম, তো একটা বিড়াল জানালা দিয়ে ঢুকেছে, ঢোকার পর সমস্তটা তো তারপরে দেখছি কি আমাকে ডাকছে, কি গো ওঠো, ওই দেখো মাছ খেয়েছে বিড়ালে। তো আমি তরকারিটা ফ্রিজে রাখিনি, যার জন্য দেখছি মাছটা খেয়েছে বিড়ালে। তো খেয়েছে, আর কি করা যাবে, ওর ভাগ্যে ছিল খেয়েছে। এবার ওই পাশেই একটা তরকারি ছিল, মাছের তরকারি ছিল, মুখ দিয়েছে কি জানি না, যাই হোক যেটুকুই যাই করুক না কেন সব ফেলে দিলাম, ফেলে টেলে দিয়ে সব। কিন্তু একটা জিনিস আজকে আমার খুব মনে পড়ছে, এইরকম দিনে আমার পুচু কিন্তু আমার পাশে বসে থাকতো। তো আমার পুচু কিন্তু কোনো জিনিসে, মাছ বলো, মাংস বলো, ডিম বলো, কোনো জিনিসে আমার পুচু মুখ দিত না, কেন জানি না, আমার পুচু কোনো জিনিসেই মুখ দিত না।
আমার পাশে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। এমনকি আমি মাছ ছাড়িয়ে পরিষ্কার করে তোমার পুচুকে দিতাম, তখন আমার পুচু খেত। তো আমার পুচু কোনো জিনিসে মুখ দিত না। এটাই ভাবি যে কত পার্থক্য না, এও বিড়াল ও বিড়াল, কিন্তু ওর সঙ্গে এর কত পার্থক্য। তো আমার পুচু কোনো জিনিসেই মুখ দিত না, কোনো জিনিসে মুখ দিত না। দুধ বাটিতে করে দিতাম, যখন বলতাম পুচু গরম খেও না, খেতো না। যখন বলতাম পুচু ঠান্ডা হয়ে গেছে খেয়ে নাও, খেত। তাই কত পার্থক্য না, এও বিড়াল ও বিড়াল, কিন্তু যেটা আর কি করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো বাইরের পরিবেশটা একটু দেখাই। আজ বিকেল বিকেল উঠেছি, যার জন্য বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখাই। দেখো হালকা হালকা ভালো লাগছে। এই দেখো বাইরের পরিবেশটা বেশ সুন্দর। এই দেখো আমি এখানটায় বসে রয়েছি, বেশ সুন্দর। আজকে আর কেউ আসেনি, বিকেলে আসি সকলে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। বেশ 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 ভালো লাগছে। তো ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। দেখি রাত্রিবেলায় কিছু রান্না করতে হবে, রান্না তো না করলে রুটি খাবো কি, দেখি কিছু একটা করব। আর যেটা হচ্ছে আজকের মতো এখানেই আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো বাসায় থেকো, সকলকে ভালোবেসো। ভালোবেসে যা করা যায় অন্য কিছু দিয়ে করা যায় না। শত্রুতা, হিংসা, মারামারি এগুলো দিয়ে করা যায় না। ভালোবাসাটা হচ্ছে মেন। আর ক্ষণিকের জীবন, এই আছি বন্ধু, এই নেই, কখন কি হবে বলা মুশকিল, তাই না? তো আমি এখন উঠলাম, উঠে জাস্ট এখানটায় বসলাম, একটু পরে এক কাপ গ্রিন টি নেবো, নিয়ে বসবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবেসো, আমাকে একটু হেল্প করো। আর আমার চ্যানেলটা সকলেই একটু দেখো, নতুন যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করো। এই রকম আমার নয়নতারা কাজগুলো দেখেছো। তো ভালোভাবে থেকো সকলে। আজকের মতো আসলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো কিছু নিয়ে অবশ্যই। আজকে ফোনটার ডিস্টার্ব ছিল, যার জন্য আজকে সারাদিন ব্যস্তই ছিলাম, ব্যস্ততার মধ্যেই কেটেছে। তো আমার বকবকানি আজকের মতোই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন এই যা গরম, আমি অসুস্থ, সুস্থ থাকবো কি বলা মুশকিল। তো আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বারবার এক কথা বলছি, জল খেয়েও বেশি করে। তো আসলাম, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, টাটা।